আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের রানাস টিচিং হোমের বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের পর্ব 5-এ আমরা আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পৃষ্ঠার সৃজনশীল নং 2। তোমরা দেখতে পাচ্ছ এ চিত্র এবং বি চিত্র স্তম্ভমূল রয়েছে। তো বলছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। ক চিত্রের বৈশিষ্ট্যগুলো লেখো। ক চিত্রটা কি আসলে সেটা আগে লিখবা। উদ্দীপকের ক চিত্র উদ্ভিদটি নারকেল গাছ, নিচে এর বৈশিষ্ট্য লেখা হলো। এদের দেহে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। পাতা সমান্তরাল, শিরা বিন্যাসযুক্ত। ভ্রূণে একটি বীজপত্র থাকে, নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। বলছে ক ও খ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। ক ও খ চিত্রের মধ্যে আমরা পার্থক্য লিখব। ক উদ্ভিদটি নারকেল গাছ, খ উদ্ভিদটি বট গাছ। নিচে ক ও খ চিত্রের পার্থক্য দেওয়া হলো। ক নারকেল গাছ, খতে বট গাছ। তো এদের বীজে একটি বীজপত্র থাকে, এক বীজপত্রী। এদের বীজে দুইটি বীজপত্র থাকে, বহু বীজপত্রী। পাতার শিরা বিন্যাস সমান্তরাল, পাতার শিরা বিন্যাস জালিকাকার। মানে গুচ্ছমূল বিদ্যমান, প্রধান মূল বিদ্যমান। ফুল ট্রাইমেরাস আর ফুল ট্রেস্টা ও পেন্টামেরাস। তো কাণ্ড শাখাবিহীন, কাণ্ড শাখাযুক্ত। সো বেসিক্যালি এটা ছিল আমাদের কি বলতো, এটা ছিল আমাদের ক ও খ এর পার্থক্য। গতে কি বলছে আমরা সেটা দেখব। গতে বলছে আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারকেল গাছের গুরুত্ব বলছে। সো সেই গুরুত্বটা আমরা এখানে দেখতে পাচ্ছ দিয়েছি যে আমরা এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়। এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফেটের চাহিদা মেটায়। নারিকেলের মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষের কেশে ব্যবহার করা হয়। নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি ও গদি তৈরি করা হয়। পাতা দিয়ে খড়ের চালা তৈরি করা হয়। পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঝাড়ু দিতে কাজে লাগে। পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অতএব ক চিত্রের উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্টস। সো এই ছিল আমাদের বেসিক্যালি 2 নম্বর সৃজনশীলের সমাধান। সো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে তৃতীয় অধ্যায়ের আলোচনা নিয়ে। সো এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্ব। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।